হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আইসিগুলো উঠানো। এই ফোনটি মূলত ওয়াটার ড্যামেজ ছিল। কোনো এক টেকনিশিয়ান দিয়ে এই ফোনটিকে সার্ভিসিং করাইয়া নিয়ে ফোনটি চালাইতেছিল। 1-2 দিন চলার পরে ফোনটি আবার বন্ধ হয়ে গিয়েছে। তারপরে আমার কাছে নিয়ে আসলো। আমি ফোনটিকে খুলে অনেক চেকিং করলাম। চেকিং করে আউটপুটে কিছু লাইন শর্ট পেয়েছি। তো এক এক করে আমি এক একটা আইসি উঠিয়ে সর্বশেষ সবগুলো আইসি উঠাবার পরে দেখলাম আমার যে লাইনগুলো শর্ট ছিল ওই লাইনগুলো শর্ট ঠিক হয়ে গেছে। এটিতে মূলত একটি লাইন শর্ট ছিল না, 3 থেকে 4টি লাইন শর্ট ছিল, যেগুলো এক এক করে এক একটা আইসি উঠাবার পরে এক একটা লাইনের শর্ট ছেড়ে গিয়েছে। তো আমি সর্বশেষ পদক্ষেপ নিলাম, সবগুলো আইসি রিভেল করে আবার বসাবো। দেখব আমাদের ফোনটির যে সমস্যাটা ওইটা সমাধান হয় কি না। যেহেতু ওয়াটার ড্যামেজ ফোন ছিল, ওয়াটার ড্যামেজ ফোনগুলোতে মূলত এরকম সমস্যা হয়। আইসিগুলো রিবোলিং করলে আবার ঠিক হয়ে যায়, অধিকাংশ সময় আইসি চেঞ্জ না করেই হয়ে যায়। তো আমি প্রথমে চার্জিং আইসিটি বসিয়ে নিলাম। কথা বলতে বলতে চার্জিং আইসিটি প্রায় বসানো শেষ। আমি এক এক করে সবগুলো আইসি বসিয়ে নেব। তো এতক্ষণ ভিডিওটা মূলত নর্মাল মোডেই ছিল, যেহেতু আমার সবগুলো আইসি উঠানো, সবগুলো আইসি বসাতে হবে, তো আমি ভিডিও স্পিড একটু বাড়িয়ে দিলাম। এখন আমি প্রসেসর আইসিটি বসিয়ে নেব। তো আমি প্রসেসর আইসিটি বসাবার আগে কিছুটা পেস্ট দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এই শেলিংয়ের উপরে প্রত্যেকটা আইসি রিভলভ করে রেখে দিয়েছি। এখানে মূলত চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ, ইএমএমসি, তারপরে ওয়াইফাই আইসি, সবগুলো আইসি উঠাবার পরে আমার যে লাইনগুলো শর্ট ছিল প্রত্যেকটা লাইন আমার শর্ট সেরে গিয়েছে। তো আমি সিপিইউ আইসিটিকে আন্ডারলাইন দেখে সঠিক জায়গায় বসিয়ে নিলাম। এখন আমি আস্তে আস্তে হিট দিয়ে নিচ্ছি। তো এই ফোনটিতে এত কিছু করার মানে হলো, এই ফোনটি কাস্টমারের কথা অনুযায়ী এই ফোনটিতে তার অনেক প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, যে কারণে এই ফোনটি তো জানেন আপনারা যে অনেককার আগের ফোন, এখন আর ওইরকমভাবে টাকা নিয়ে সার্ভিস করানো যায় না। আমার বিল মোটামুটি যা করেছি তাতে এতগুলো আইসি রিবোলিং করা আসলেই পোষাবার বিষয় না। তারপরও অনেক অনেক ক্ষেত্রে এগুলো করতে হয় মানবতার খাতিরে। যেহেতু ফোনটির বয়স হয়ে গেছে, এখানে আমিও অতিরিক্ত বিল নেওয়াটা জুলুম বলে মনে করছি। তো আমি সিপিইউটি বসিয়ে নিয়েছি, এখন আমি ফোনের র্যামটি বসিয়ে নেব। তো আস্তে আস্তে ভিডিওটা শেষের দিকে যাচ্ছে, কিন্তু সর্বশেষ এই ফোনটি চালু হবে কি না আমার জানা ছিল না। এই ভিডিওর মূলত ভয়েসটা পরে দিয়েছি। সর্বশেষ আমার ফোনটি চালু হয়েছে। তো আমি যখন কাজটা শুরু করছিলাম তখন আমার নিজেরও মাথায় ছিল না যে আসলে এতগুলো আইসি রিবোলিং করার পরে ফোনটি সাকসেস হবে কি না। সরি, আমার এখান থেকে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, কারণ আমার ভিডিও অপশনে মূলত 5 মিনিটের লিমিট দেওয়া, 5 মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমি ভিডিওটা বন্ধ হয়ে গিয়েছে তা দেখে আমি আবারও চালু করছি। আমার এখানে পাওয়ার আইসিটি বসানো হয়ে গেছে। এখন আমার বাকি আছে ওয়াইফাই আইসি। তো আমি ওয়াইফাই আইসিটা পরে বসাবো। আমি এখন ফোনটিকে ভালোভাবে ক্লিন করে দেখব আমাদের ফোনটি ওপেন হয় কি না, কারণ ফোনটি ওপেন হতে যে যে আইসি প্রয়োজন আমার সবগুলো আইসি বসানো হয়ে গেছে। ফোনটি যদি চালু হয় তাহলে আমি ওয়াইফাই আইসিটা পরে বসিয়ে নেব। তো আমি মাদারবোর্ডে অপর পাশ সুন্দরভাবে ক্লিন করে নেব, কারণ আমি সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি পছন্দ করি। আমার কাজ হোক বা না হোক সেটা কোনো বিষয় না, আমি সবসময়ের জন্য মাদারবোর্ড ক্লিন করি খুব ভালোভাবে। আমি কোনো কাজের শেষে একটা চার্জিং পোর্ট যদি লাগাই তারপরেও আমি খুব ভালোভাবে বোর্ডটিকে ওয়াশ করে দিই। কারণটা হলো, একটি কাজের শেষে আমরা যখন কাজ করি তখন অনেক ধরনের পেস্ট, থিনার লেগে যদি ভিজা ভিজা থাকে তাহলে ওই বোর্ডটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ধুলোবালি ঢুকে। তাই আমি সবসময়ের জন্য বোর্ড ক্লিন করে শুকিয়ে দেই। তো আমার সব
কিছু করা শেষ। এখন আমি সেলের সাথে বসিয়ে ডিসপ্লে কানেকশন দিয়ে আমি ওপেন করে দেখব। তার আগে যে লাইনগুলো শর্ট ছিল সেই শর্টগুলো আমি মিটার থেকে চেক করে দেখলাম যে আমাদের শর্টগুলো নাই। তো এখন ব্যাটারিটা লাগিয়ে নেব। এতক্ষণ পরিশ্রম করলাম, যা এই মুহূর্তে দেখতে পাবো যে আসলে আমাদের পরিশ্রমের ফল কি হয়েছে। তো ফোনটিকে ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছি সর্বশেষ আমাদের ফোনটি চালু হয়েছে। তো এই ফোনটি যে চালু হবে সেটা আমার মাথায় কখনোই ছিল না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবসময়।